নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর তা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ঠিক যোগ দেওয়ার আগে বা শপথ গ্রহণ করার আগে কিন্তু আবারও বিস্ফোরক শান্তনু ঠাকুর, বনগাঁর সাংসদ। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে ভরিয়ে দিন। এবার আসি সেই খবরে। আজ কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বাংলার থেকে শান্তনু ঠাকুর, বনগাঁর যিনি সাংসদ হিসেবে জিতেছেন এবং গতবারেও যিনি জিতেছিলেন বনগাঁ থেকেই, এবং জাহাজ প্রতিমন্ত্রী, ভারতবর্ষের জাহাজ প্রতিমন্ত্রীর যে দায়িত্ব তিনি কিন্তু গতবার সামলিয়েছেন। এবারেও কিন্তু আমরা যা শুনতে পাচ্ছি সূত্র মারফত, তিনি কিন্তু এবারেও কোনো প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন। কোন ডিপার্টমেন্ট আমরা এখনও তা কিন্তু স্পষ্টত জানি না। কিন্তু তার আগে আজ জেপি নাড্ডার সঙ্গে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু দেখা করে তিনি সাংবাদিক বৈঠকে সামিল হয়েছিলেন এবং সেইখানে কিন্তু বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। যেমন সিএএ, এনআরসি, তাকে এই নিয়ে প্রশ্ন করলে কিন্তু তিনি উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা তৃণমূলকে খোঁচাও দেন এবং বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দ্বিচারিতার সঙ্গে যে এই সিএএ প্রসঙ্গে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মন্তব্য করেছেন তা কিন্তু বলতে ছাড়েননি আজকে শান্তনু ঠাকুর। তিনি কিন্তু জানিয়েছেন যে মতুয়া সম্প্রদায়ের যে মানুষ, সেইখানে মতুয়া অধ্যুষিত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে গেছেন তখন কিন্তু বলেছেন যে নিঃশর্ত যদি সিএ বা নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে যদি মুভমেন্ট করা হয় তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সমর্থন করবেন। কিন্তু অন্য জায়গায় যখন প্রচারে গিয়েছেন তখন কিন্তু সম্পূর্ণভাবে তা নাকচ করে দিয়েছেন যে সিএ সমর্থন করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কথা কিন্তু শুনতে পেলাম আমরা আজ শান্তনু ঠাকুরের মুখে। এছাড়াও কিন্তু তিনি বলেছেন যে মতুয়া সম্প্রদায়ের প্রতি যে আলাদা গুরুত্ব দেওয়া দরকার তা কিন্তু স্টেট গভর্নমেন্ট দেয়নি, বরঞ্চ সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে তিনি অনেকটা মতুয়া সম্প্রদায়ের জন্যে কিন্তু সমর্থন পেয়েছেন। এছাড়া তিনি এর সঙ্গে আরও যোগ করেছেন যে মতুয়া সম্প্রদায়ের যারা সাধারণ নাগরিক তাদের কিন্তু লুক আফটার করার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের। সেই ক্ষেত্রে কিন্তু সিএএ তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মতুয়া সম্প্রদায়ের নাগরিকদের জন্য। এবং আমরা বলাই বাহুল্য যে মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ হিসেবে কিন্তু শান্তনু ঠাকুরের যে লড়াই তা কিন্তু বহু দিনের, এবং তিনি কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের ভোট বাক্সের ওপর ভর করে বলা যেতে পারে কিন্তু এমপি ভোটে গত লোকসভা ভোটেও কিন্তু তিনি জয়লাভ করেছিলেন এবং এই লোকসভা ভোটেও কিন্তু জয়লাভ করেছেন বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে। সুতরাং আমরা নজর রাখবো যে পরবর্তীতে কি হয়। এছাড়াও কিন্তু যখন রাজ্য সভাপতি, কারণ বর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু আমাদের কাছে যা খবর আসছে তিনি কিন্তু এই মুহূর্তে জানিয়েছেন যে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সভাপতি হিসেবে তার আর দায়িত্ব যে এক্সটেন্ড করা সেটা কিন্তু সম্ভব হবে না, কারণ বিজেপির পলিসি অনুযায়ী এক ব্যক্তি এক পোস্ট। সেই ক্ষেত্রে কিন্তু সুকান্ত মজুমদারকে তার দায়িত্ব ছাড়তেও হতে পারে। সেই নিয়ে প্রশ্ন করা হলে শান্তনু ঠাকুর কিন্তু বলেন তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই, দল যাকে ঠিক করবে সেই কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব পালন করবে। এবং তার মন্ত্রিত্ব নিয়েও যদি প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু দল যা দায়িত্ব দেবে তাই কিন্তু তিনি পালন করতে প্রস্তুত, এমনই জানিয়েছেন শান্তনু ঠাকুর, বনগাঁ সাংসদ, যিনি গতবার জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। আপাতত এই পর্যন্তই। আপনারা নজর রাখুন টক টু বাংলার পর্দায় প্রধানমন্ত্রীর যে শপথ গ্রহণ অনুষ্ঠান তা নিয়ে বিস্তারিত আলোচনায় আমরা কিন্তু পরবর্তী খবর নিয়ে আসব। আপনাদের চোখ থাক টক টু বাংলার পর্দায় প্রতি মুহূর্তে। নমস্কার।